আমি এখন স্টুডেন্ট, ও ও এখন গাড়ি চালাবে, তাই তো? দেখ শরতের আকাশের মতো, এই জন্য তো আজকে ঠিক টাইমে এসছে। কাজে লাগবে না কিছু না, 300 প্লাস্টিক এই মারতে হবে। এই দেখুন আঙুলে কামড়ে দিয়েছে, হাঁসের মতো করে এই মাছটাকে রান্না করা হবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? অনপ্রেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো 2 সপ্তাহ ধরে আমি ওই জগন্নাথ ধামবাড়ি বা জগন্নাথ পুজো বা রথযাত্রার এইসব ভিডিওগুলো দিয়েছি একদম উল্টো রথ পর্যন্ত, যতদূর সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যা যা আমাদের কাছে ভালো লেগেছে। তো আজকে নিয়ে এলাম আরেকটি নতুন ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। আজকের ব্লগটা হবে আমাদের ফ্যামিলিতে আমরা কি করি আর না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু তো করা সম্ভব না, তাহলে তো বিশাল বড় ভিডিও হয়ে যাবে, এটা তো আপনারা জানেন। যতটুকু পারবো, তো এগুলো আমার ভালো লাগে। এইগুলো যখন ইউটিউবে আপলোড করি আপনারা অনেকেই দেখেন, কমেন্ট করেন, ভালো লাগে। মানে যারা দেখেন তারা নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন বলে দেখেন। তো চলুন আজকে এখান থেকে শুরু করি। সকালবেলায় উঠে আগে এই জলটা ভরে নেয়, কেন কোন সময় কারেন্ট থাকবে না, জলটা ভরতে পারবেন। এর আগে অনেক সময় এই প্রবলেমটা হয়েছে, জাস্ট কারেন্ট চলে গেছে, জল ভরতে পারেনি। আর এই রান্নাঘরের টুকিটাকি কাজকর্ম, যে বাসন টাসন ধোয়াগুলো হয়ে গেছে, চাও হয়ে গেছে, মাকে চা দিয়ে এসছে। চলে আসলাম চায়ের টেবিলে। তো আজকে আর গ্রিন টি না, নর্মাল যেটা লিকার টি। আর এই যে আমাদের চায়ের সাথে মুড়ি আর অল্প দুটো বাদাম নিয়েছি। তো চা খাওয়ার পর প্রথম কাজটা করি, ফুলটাকে তুলে নিই, ঠিক আছে? এরপরে রোদ্দুর উঠে গেছে, যদি ওই দিকটা রোদ্দুর মানে উঠেছে, ফুল তো লাগবেই। ফুলটা আগে তুলে নিই। দেখুন কত জবা ফুল ফুটেছে, অনেক জবা ফুল ফুটেছে, এত লাগবে না। আমি ওই তুলে নিয়ে কিছু ওই ওখানে মন্দিরে দিই আমাদের। আর এখানে দেখুন আমাদের টগর ফুল গাছ রয়েছে, সাদা টগর। ফুল তুলতে গেলে 2 হাত লাগে, এক হাতে আমার মোবাইল রয়েছে, তো করতে অসুবিধা হচ্ছে ভিডিও। ফুল তোলা হয়ে গেছে, এবারে 1 ঘন্টা হাতে টাইম আছে, 8:30টার মধ্যে বেরোতে হবে অপরেশকে আনতে। এই দেখুন স্নান করে পুজোটা দিয়ে দেবো। পুজোটা দেওয়া হয়ে গেলে কি বলুন তো, সারাদিনের ম্যাক্সিমাম কাজটা হয়ে গেল, নাহলে মনটা খুচুচ করে। তারপর কলের জল থাকার একটা ব্যাপার আছে, আমি যখন অহনাকে দিয়ে আসবে তখন কলের জলটা থাকবে না, সেই অপেক্ষা করতে হবে 11টার জলের অপেক্ষায়। তাড়াতাড়ি করছি ঘর মোছার জন্য, কারণ পুজোটা দিতে হবে। অহনা অপরেশন মা এদিকে ওই কি ভাগবত শোনে আর এই কাজ করে। দেখুন কোমরের বেল্ট, টিফিন করছে, ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, যে ভাত বসে গেছে, আর কি বসেছে আমি ঠিক জানি না, আমি ওইদিকে কাজকর্ম করছিলাম, এই জন্য আমি ওকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করি বাড়ি থাকলে। আমি ঘরটার মুছে এসে তো স্নান করে আসলাম, পুরো ফ্রেশ হয়ে গেছি। এবারে আমি যাব ঠাকুর পুজো করতে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে, মানে ওই যে বললাম না, ভিডিও করতে গেলে ক্যামেরা লাগাতে হয় তো টাইম লাগে। এখন বাজে 8:40, 9টার মধ্যে আনতে হবে। তো এই গাড়িটা যদি একটু ফাস্ট আছে পৌঁছে যাবো। তো আমি এখন এই গাড়ি তোলা রয়েছে, আমি এখন অপরেশকে আনতে যাই। রাস্তার সময় দেখি মাছের কাছে যাবো, মাছটা নিয়ে আসবো। এই কয়েকদিন ধরে তো পুরো নিরামিষ চলছে, আজকে একদিন আমিষ হয়েছিল, তো আজকে দেখি শুক্রবার আছে, আজকে মাছ আনবো। এই সব গার্জিয়ানরা চলে এসছে, দাঁড়িয়ে রয়েছে, তিনি চানি বাকি রয়েছে। ঠিক আছে, ছেলে কেমন আছে? ছুটি হয়ে গেছে, সব হুড়মুড় করে ঢুকছে গার্জিয়ানগুলো, এ একটা আনন্দই আলাদা। এই যে অপরেশ চলেছে। হ্যাঁ তাদের হ্যাঁ তাই দিয়েছে, তাই। আর অপরেশের ব্যাগটা আমি পিঠে চড়িয়ে নিলাম। আমি এখন স্টুডেন্ট, ও এখন গাড়ি চালাবে, তাই তো? অপরেশ এখন গাড়ি চালাবে। তো চলুন এখন ফোনটা রাখছি। তাই ভেরি গুড আর স্মাইল পাচ্ছ? আচ্ছা ভালো, খুব ভালো, এরকম যেন পাও। এখন অপরেশ সামনে বসেছে, গাড়ি চালাচ্ছে, আর আমি পিছনে বসেছি, আমি এখন স্টুডেন্ট। তাই যে অপরেশের বাড়ি যাওয়ার সময় মাছ বাজারে এসেছি, অপরেশকেও নিয়ে আসলাম। মাছ বাজার থেকে মাছ নিয়ে তারপর বাড়ি যাবো। হ্যাঁ চলো।
হ্যাঁ বাড়ি চলে এসেছি অপরেশকে নিয়ে। মাছ আনলাম, কি মাছ আনলাম পরে দেখাচ্ছি, আগে থেকে দেখাবো না, কারণ আপনারা অনেকে দেখে হয়তো পছন্দ করবেন না। যখন রান্না করবো তখন দেখাবো। কেমন, সবাই তো সব মাছ পছন্দ করে না, আমরা এটা খাই। মাছটা খুব উপকারী মাছ বলে নিয়ে আসলাম। কি মাছ কমেন্ট করে জানাবেন, আমি বলেই দিচ্ছি তো, পরে তো আমি বলেই দেবো। হ্যাঁ, তো অপেক্ষায় থাকুন, কি মাছ পরে দেখাচ্ছি। চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে। তো ব্রেকফাস্ট টেবিলে আজকে যেটা রয়েছে অনেকদিন পর দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে ভাত, এটা হচ্ছে, এটা কি গো, ওলের ডাটা ভাজা, আর এটা যে কুঁদরি ভাজা। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এই যে অপরেশ বসে গেছে অনেকক্ষণ আগে, অনার খাওয়া হয়ে গেছে। আমি আর অপরেশের মা এখন খেতে বসবো, আর অনাকে স্কুলে নিয়ে যাবো। এই গড়িতে 10:15 হয়ে গেছে, তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিই, পরে স্কুল থেকে এসে আপনাদের সাথে বাড়িতে যা যা করবো শেয়ার করবো। অনেকদিন পরে ওলের ডাটা খাচ্ছি, আগের বছর নিয়ে আসুন কাটার জন্য পাতা বাছার জন্য আগের বারে নিয়ে এসেছি। একটু অপারেশন মাছ তো আমার একটুখানি আসলে পুরে কাজ তো, কোমরের ব্যথা, পেরে ওঠে না, কালকে এই নিয়ে একটুখানি। এখন নিয়ে যাচ্ছি অহনাকে স্কুলে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেরি হয়ে গেছে। ওই গরম হয়ে গেছে, রোদ্দুরে গেছে। আচ্ছা ঠিক আছে, বস, কি আর করা যাবে। আকাশটা নীল একদম, দেখ শরতের আকাশের মতো। এই হ্যাঁ বন্ধুরা, বাড়িতে অনেক রকম স্ক্র্যাপ মাল পড়ে থাকে না, জঞ্জাল হয়, অনেকদিন ধরে ভাবছি, সে সময় আর হচ্ছে না। সে এই ছেলেটাকে আমি একে বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য, তো আজকে ঠিক টাইমে এসছে একদম। আমি ওনাকে স্কুল থেকে দিয়ে আসলাম, আর এসে দেখি ও দাদা দেবে নাকি, ঠিক আছে আজকে ভালো টাইম আছে, ভালো দিনও আছে। এরকম স্ক্র্যাপ মাল রয়েছে, এই স্ক্র্যাপ মালগুলো ওরা কেনে, তাহলে ঘর টরগুলো ফাঁকা হয়ে যাবে। সিঁড়ির তলায় পুরো জমে ছিল সব স্ক্র্যাপ মাল, ওকে বললাম বাইরে নিয়ে যাও, আমি নিয়ে আসছি। আরও অনেক কিছু আছে, উপরে আমার খাতাপত্র এইসবগুলো আছে, সব দিয়ে বাড়ি কত নাহলে নোংরা হয়ে যায়, এইসব স্ক্র্যাপ মাল পড়ে থাকে। তো দেখুন এখানে কত স্ক্র্যাপ মাল রয়েছে, সব ফাইল পত্র, বই খাতা এসব সব রয়েছে, সব বোঝাই রয়েছে। আর কি হবে, কোনো কাজেই লাগবে না। দাদা বাড়ি জঞ্জাল হয়ে থাকে। এই যে বন্ধুরা, সব এই মালপত্রগুলো সব বের করেছি, অনেক দিন ধরে পড়েছিল স্ক্র্যাপ মাল। মানে এগুলো তো একটা রাখারও একটা জায়গায়, মানে নোংরা অনেক বছর ধরে পড়ে থাকে, কোনো কাজে আসে না। তো কিছু খাতাপত্র, আমি যখন পড়াশোনা করতাম সেই সময় সব গ্র্যাজুয়েশন লেভেলে যখন পড়তাম, খাতা নোটবুক ফুক এসব ছিল, কোনো কাজে লাগবে না, অহনারও কোনো কাজে লাগবে না। এই দেখুন কত ফাইল পত্র, খাতাপত্র রয়েছে, কি করব, কোনো কাজে লাগবে না, কিছু না। 300 প্লাস্টিক কত করে? 10 টাকা কিলো। বাড়ি ঘর তো সব পয়সা করে দিলাম, মাঝে মাঝে এরকম হয় স্ক্র্যাপ মাল সব এক জায়গায় করে রেখে দিই, যা হয় এদেরও একটু লাভ হয়, এদেরও এগুলো বেচে পয়সা করি হয়। আর আমরাও এইদিক ওদিক ডাস্টবিনে না ফেলে এইগুলো চলে যায় স্ক্র্যাপে, বিভিন্ন কোম্পানিতে চলে যায়, কি সব করে জানি না আর কি। সব দেওয়া হয়ে গেছে। কত টাকার বিক্রি করলাম বলছি, দিক টাকাটা কত হচ্ছে, 75 হলো না? হ্যাঁ, এবার টাকাটা নিচ্ছি, এই টাকাটা আমি নেবো না, কিন্তু অপরেশন মাকে দিয়ে দেবো, যা আছে ভাঙাচোরা মাল, 75 টাকা। চলো, মালগুলো গুছাতে গিয়ে দেখছি হঠাৎ করে বলতা, কয়েকদিন ধরে দেখছি, বুঝতে পারছি না। এই দেখুন কত বড় একটা বলতার চাক, দেখুন ছেলেটা এখানে উপরে আছে, আরে বাপরে বাপ, দেখেছেন কত বড়, এই মারতে হবে। কাউকে ডিস্টার্ব না করলে কেউ কোনোদিন আঘাত করে না। তো আমি ওই ভিডিওটা করতে গেছি, একটু নাড়া পড়েছে, আর ওখানে পরিষ্কার করছিলাম, দেখুন একটা বলতা দেখলেন, এই বলতাটা উঠে আসলো, তারপরে আমি মোবাইলটা হাত থেকে ফেলে দিয়েছি, এই দেখুন আঙুলে কামড়ে দিয়েছে। এই এখন চুন দিলাম,
জ্বলছে, একটু জ্বলছে, কমবে, একটু ফুলে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন ফুলে গেছে। এই যে কি বলবো বলুন তো, এটা আমারই পাকানোর জন্য হচ্ছে। আমি কী করে বুঝবো, ওখানে দেখি পয়সা করছি যে বলতে উঠছে, আরে বাপরে এত দেখলেন তো। বললাম বাড়ি থাকলে একটু ওকে হেল্প করে দেওয়ার চেষ্টা করি। অপরেশের মা অপরেশকে স্নান করাচ্ছে, কারণ প্রচুর ঠান্ডা গেছিলাম, তুমি করাবো গরম জলেই করাচ্ছে। ওর গলা ব্যথা হয়েছিল, আমারও তো গলা ব্যথা। তো তত সময় এই যে মাছটা করাবে না, এই মাছটা এনেছি বললাম না, এবারে দেখাবো আপনাদেরকে মাছটা কি মাছ। তো ওকে একটু হেল্প করে দিই, এই রসুনগুলো একটু কেটে দিচ্ছি, পেঁয়াজটা একটু ছাড়িয়ে দিচ্ছি। এই মাছটা রান্না করাবে সেটা এর মধ্যে রয়েছে। ওটা কি ভাজা হয়ে গেছে গো মাছটা? না অ্যাকচুয়াল ভাজা হয় না, একেবারে কষানোই হয় ওর মধ্যে দিয়ে, মাংসের মতো পুরো। ওর মধ্যে দিয়ে দিল জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল, আর দিয়ে দিচ্ছে রসুন কুচানো, চিনি দিয়ে দিচ্ছে, আর এবারে দেবে পেঁয়াজ। তো নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, কারণ পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দিল কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো, দিয়ে দিচ্ছে আলু, দিয়ে ঢেকে দিল। এই যে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিল। বন্ধুরা সেই মাছটা দিয়ে যাচ্ছে, বলুন তো কি মাছ হতে পারে? এটা সাসপেনশনটা কি মাছ কমেন্ট করুন, তারপর আমি বলে দেবো। মাছের মতো করে এই মাছটাকে রান্না করা হচ্ছে, সেটা শরীরের জন্য খুবই ভালো। মানে কোনো চাষের মাছ না, এটা ন্যাচারাল মাছ, জিওর মাছের মতো। এবারে কমেন্ট করে জানান কি মাছ এটা। কতগুলো সিটি দিয়েছো? 10-15টা সিটি দিয়েছো, তাতে শক্ত হয়নি, মানে সিদ্ধ হয়নি। তার আমি করে দিই, তেলটা ভালো করে মাখিয়ে দিই। কাঁঠালের দানা তো দারুণ লাগে খেতে, এটা আপনারা জানেন, আপনারা খান, তরকারি দিয়ে ভালো লাগে। আর এটা সিদ্ধ করা হয়েছে, মানে যেটা বলে ভাতে দেওয়া আর কি, ভাতে দেওয়া হয়নি, প্রেশারে সিদ্ধ করা হয়েছে। ভাতে দিলে আরোই শক্ত থাকতো। আজকে লাঞ্চের মধ্যে রয়েছে একদম সিম্পল, বেশি কিছু না, এই যে ভাত আর এই যে কাঁঠালের দানা সিদ্ধ, আর হচ্ছে সেই মাছ। এই মাছটা কি মাছ তো আপনারা তো কমেন্ট করে জানাবেন, নাকি বলেই দেবো? আচ্ছা বলেই দিই কি মাছটা। এটা হচ্ছে অনেকে, আমিও যেমন আগে খেতাম না, বেশ কয়েক বছর ধরে খাই। এটা হচ্ছে কুচে মাছ। এই কুচে মাছগুলো হয় কি বিলের মাছ, একদম ন্যাচারাল, এটা কোনো চাষের মাছ না। এবং ডাক্তাররাও বলে এই মাছগুলো খাওয়া ভালো, কুচে, ল্যাঠা, শোল, শিঙি মাছ, মাগুর মাছ, ঠিক আছে, এই মাছগুলো তো খাওয়া ভালো। এগুলো তো করে চাষ হয় না। হ্যাঁ, এখন শিঙি মাছটা ট্যাঙ্কে চাষ হয়, সেটা দেখে নিতে হবে। খেয়ে দিয়ে ওঠার পর রেস্ট নেওয়া হলো। অপরেশকে একটু ঘুম পাড়ানো হয়েছিল, অপরেশ এখন উঠলো, অনেকদিন পরে জিমন্যাস্টিকে যাবে প্রায়। আর অপরেশের মা ও যাবে স্কুলে যাবে, অহনার স্কুলে যাবে, ওখানে আজকে মিটিং আছে। তাই আমি বললাম তুমি মিটিংয়ে যাও, আমি অপরেশকে নিয়ে আমি যাচ্ছি। যা সাবধানে যাও, চাবি রাখোনি, চাবিটা তো এইখানে। ও তো মিটিংয়ে চলে গেল, আমি অপরেশকে নিয়ে এখন জিমন্যাস্টিকে যাব। তো ভিডিওটা তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। এরপরে আর শেয়ার করার কিছু নেই। অহনা আসবে, এসে ও যোগায় যাবে, আর রাত্রিবেলায় ওরা পড়তে বসবে, ডিনার করা হবে আর শুয়ে পড়াবে, এই তো ব্যাপার আছে। তো আর অন্য কোথাও তো যাওয়া হবে না। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর কি বলবো বলুন, এর থেকে আমার বলার আর কিচ্ছু নেই। ভালোবেসে আপনারা সত্যি ভিডিওগুলো দেখেন, আমাদের কাছে খুব ভালো লাগে। কমেন্ট করবেন, আরও বেশি ভালো লাগে, আমি আরও বেশি উৎসাহ পাই। থ্যাংক ইউ, রাখছি।